আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত বানায় দেও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও। রমজান পর্যন্ত পৌঁছতে পারবেন, হায়াতের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আছে? আমি বয়ান শেষ করে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি নাই, কালকে টেকনাফে যায় বয়ান ধরবো গ্যারান্টি নাই রে বাপ। বয়ান কইরা বয়ান শুই না আপনি যে বাড়ি যেতে পারবেন এই গ্যারান্টি আপনার বাবায় দিতে পারবে না। কোন সময় মরণ হবে জানা নাই, কোন ব্যক্তি আমারে বলতে পারবে না ওই জায়গায় তোর মরণ, ওই জায়গায় গেলে তুমি তোমার মরণ হবে, আজরাইল তোমার দরবারে হাজির হবে। এই ব্যাপারে ডক্টর বলতে পারবে না, কবিরাজ বলতে পারবে না, কোন দুনিয়ার কোন ডাক্তার, কোন ইমাম, কোন খতিব, কোন ব্যক্তি আমারে এই ব্যাপারে বলতে পারবে না এই জায়গায় মরণ হবে। যদি বলতে পারতো তাইলে আমরা জানার পরে কি করতাম, ওই রোডের মধ্যে তোমার মরণ হবে, আমি বলতাম জীবনে কোনোদিন ওই রোডের মধ্যে আমি যাব না। ও বান্দারা, যদি আমারে জানায় দেওয়া হতো যে মাহফিল থেকে যাওয়ার পরে তোমার মরণ হয়ে যাবে, এরম একটা মাহফিল কেন 10টা মাহফিলেই না গেলাম, ঘরের মধ্যে শুয়ে রইলাম, অথচ জানা নাই কোন জায়গায় মরণ হবে রে বাবা। আমরা তো প্রতিদিন সারা বিভিন্ন দেশে জেলায় জেলায় ঘুরে বেড়াই, জানি রে বাপ, দেখি রে বাপ, আমাদের চাইতে বেশি অ্যাক্সিডেন্ট আপনারা দেখেন না রে বাবা। আমরা দেখি কত লাশ পড়ে আছে, আমি আমার এই জিন্দেগিতে কত লাশ আমি আমার নিজের চোখে দেখলাম, যে শুয়ে রাখছে একটা জলজন্ত মানুষ অ্যাক্সিডেন্টে মরণ হয়ে গেছে, তার পুরো বডির উপরে লুঙ্গি দিয়া রাখছে, মাথার মগজগুলো রাস্তার মাঝে পড়ে আছি। শুধু তাই না রে বাবা, পুরো বডির রক্তগুলো পড়ে আছে এক জায়গায়, লুঙ্গিটা উপরে দিয়া রাখছে, মাছিগুলো ব্যান 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 করে, কোনো হুদিস নাই, কোনো কিচ্ছু নাই। এক জায়গায় গাড়ি পড়ে আছে, আর এক জায়গায় লাশ 2, 3 জন, 4 জন, 5 জন পড়ে আছে। এরা জানতো না আজকে প্রতিমধ্যে আমাদের মরণ হয়ে যাবে। এই জন্য যেহেতু জানি না, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, আল্লাহ গো তুমি রমজানের আগে আমাদের মরণ দিও না। ও আল্লাহ, আমি মুসাফির এতগুলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাই, আমাদের একজনেরও তুমি রমজান না দেখায় মরণ দিও না। চিল্লা পড়ে না আমি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো 11 মাস আমি পেলাম, রমজান যদি আমি না পাই তাহলে তো আমি কিছুই পাইলাম না। রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, নফলটারে আল্লাহ ফরজ বানায়া দেয়। কেউ যদি একটা ফরজ আমল করে, 70টা ফরজের সমতুল্য আল্লাহ বানায়া দেয়। এই জন্য রমজানের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে কি লাগবে না? লাগবে নি? প্রিপারেশন আপনি কেন নিবেন? আপনি নিবেন এই জন্য আল্লাহ নিজেই রমজানের প্রস্তুতি আসমানে নেই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নিজেই নেয়। নবীজি বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মায়ার নবী বলেন, রমজান মাস যখন আসে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো বান্দার জন্য আল্লাহ ওপেন করে দেয়। শুধু তাই না, যখন রমজান মাস আসে আল্লাহ পাকের নবী জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, সমস্ত রহমতের দরওয়াজাগুলো আল্লাহ খুইলা দেয়। শুধু তাই না রে বাবা, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের একটা দরওয়াজাও খোলা থাকে না। রমজানের মাসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ করে দেয়। সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ রমজান মাসে শয়তানের শিকলাবদ্ধ করেন। শয়তান বন্দি রমজান মাসে। তাল শহরের সুবুদ্ধিওয়ালা মানুষের মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায়, হুজুর বলল কি রমজানে নাকি শয়তান বন্ধ, তাহলে আমগো পাশের বাড়ির ওই পোলায় রোজা না রাইখা কেন দিনের বেলা খায়? শয়তান তো বন্ধ, তাহলে ও দিনের বেলা খায় কেন? দিনের বেলা খায় এমন নাই, এমন বেলাজা বেশরম জুয়ান পোলা, শরীরে শক্তি আছে,
ইচ্ছা কইরা দিনের বেলা রোজা না রাইখা খায়, এমন নাফরমান বান্দা আছে না নাই? নাফরমান। এই এলাকার মাতবরেরা, রবের কাছে হিসাব দেওয়া লাগবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি তো রক্ষক, আল্লাহ আপনারে মায়া কইরা মাতবর বানাইছেন এলাকা, শুধুমাত্র বিচার করবেন এক লেভেলের বিচার নয়। ঈদের দিন, ঈদের নামাজে, ঈদগাহে একমাত্র রমজানের 30টা রোজা যারা পুঙ্খানুভাবে আদায় করেছে, এই সমস্ত ব্যক্তিরাই ঈদের ময়দানে যেতে পারবে। যারা দিনের বেলা খেয়েছে এদের জন্য ঈদ উল ফিতর নয়, সে কোনোদিন ঈদের ময়দানে যেতে পারে। এটা বলেন আপনি, এটা বলেন আপনি, মাতবর সাহেব বলেন। ঈদ তো যে রোজা রাখছে কষ্ট করে তার জন্য, যে রোজা রাখে নাই দিনের বেলা আঞ্জা দিয়া ভইয়া গাঞ্জা গুঞ্জা খায়া দিনটা কাটায়া দিছে, তার জন্য জীবনেও ঈদ উল ফিতর। কিন্তু এরপরেও বন্ধু বন্ধুরে প্রলোভন দেয়, বন্ধু বন্ধুরে কয় বন্ধুরে 2024 সালে রাখা লাগবে না, 25 সালে রাখিস। 25 সালের সামনে রমজান, এরপরে রমজানের বেলায় বন্ধু বলবে বন্ধু এবার দরকার নাই, পড়ে রইস। শয়তান বন্ধু আছে না নাই? কিছু বন্ধু আছে ধইরা নামাজে নিয়ে যায়, কিছু বন্ধু নামাজে নেয় না। কিছু বন্ধু দেখবেন পূজা মণ্ডপের মধ্যে নিয়ে যায়, দুর্গা পূজায় নিয়ে যায়। কিছু বন্ধু আছে ধইরা ধইরা মাহফিলে নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, ভালো কাজের দিকে অগ্রগামী হয়। এমন কিছু বন্ধু আছে না নাই? কিন্তু আবার এমন বন্ধু আছে রে, যেই বন্ধু কয় সিগারেট আমি খায় ফিল পাই, তুই কেন খাস না? দেখ একটা টান দিয়া কি মজা দেখ। মদখোর বন্ধু বন্ধুরে মদখোর বানায়। কিন্তু মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? মদ খায়া মাথা মতো এমন নষ্ট হয়, কয় সবই তো আমার। ওই বুঝেন নাই? এক মদখোর আমি জিজ্ঞেস করছিলাম, কিরে মদ খায়া কি ফিল পাস? ফিল পাই বুঝেন না, আপনি যে গাড়ির মধ্যে বইয়া রয়েছেন, আমি মদ খাইলে মনে হয় গাড়িটা আমার। নাউজুবিল্লাহ কয় না, সারা জীবন খালি কইয়া যায় গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, অথচ আর কিছুই নেই। মদ খায়া এটা ফিল পাইতেছে আর কিছু, সবই তো আমারই। তো দিন শেষে ও জিরো। দুই মদখোর বন্ধু মদ খায়া গুলিস্তানে হাঁটে। এক বন্ধু আরেক বন্ধুরে কয় কিরে বন্ধু, গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার পাশ থেকে রাস্তার মাঝে কেমনে এলো? 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, এটা মাঝে কেমনে? রাস্তার মাঝে কে? যারে কহে আরেক মদখোর, এক হেসাই তো। চল তাহলে দুই বন্ধু ধাক্কা সোজা করে দিই। ধাক্কায় বলে এরা 10 তলা বিল্ডিং সোজা করে দিই। ঠেলা শুরু, 10 তলা বিল্ডিং বুঝেন নাই? ঠেলতেছে কয় বন্ধু ধাক্কা খালি, যদি কোনোভাবে ফজরের আগ পর্যন্ত সময় আমরা ধাক্কায় সোজাই করতে না পারি, তাহলে কালকেই লোকাল বাসগুলো আইসে অ্যাক্সিডেন্ট করবে। কি বুঝ এদের। দুই বন্ধু মিলে ঢাকায় যাচ্ছে, 5 মিনিট ঢাকায়া শরীরে ঘাম দিয়ে লাইস, কয় কাপড় চোপড়টি দিলে খুইল্লা পর ধাক্কাই। দুই বন্ধু কাপড় চোপড় ঘুইলা গুলিস্তানে রাখছে, গুলিস্তানের রাস্তার এক পাশে রাইখা পর আবার ঠেলতেছে। গুলিস্তানের চোর ওই কাপড় দেখালিস। গুলিস্তানের চোর তো হলো ছেচরা চোর, কিশোর। হের কথা হইলো যা পাইছি তাই তো ভালা, 10টা ফেলে কে দেয়। হ্যাঁ গিয়া এই দুই মদ করে কাপড় চোপড় চুরি করে সব লয়ে গেছে। এরা তো ঠেলতাস, বিল্ডিং সোজা করাই লাগবে। 30-40 মিনিট ধাক্কায়া একটা পর্যায়ে হয়রান হয়ে গেছে। তো এক বন্ধু পিছনে তাকায়া দেখে কাপড় চোপড়গুলো দেখা যায় না। তো বন্ধু বন্ধুরে কয় বন্ধু বহুতক্ষণ ধাক্কাইছি, আর ধাক্কাইস না, বাদ দে। কয় না কে বাদ দিমুকে? কই দে ধাক্কাইতে ধাক্কাইতে আমরা মনে হয় গুলিস্তান থেকে বিল্ডিংটাকে কাওরান বাজার নিয়ে আসছি। বুঝলে কেমনে? কই দেখ পেছনে যে রোডের মধ্যে কাপড় চোপড় রাখছিলাম ওই রুটটাই দেখা যায় না।
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজিসুম মিন আমালি শাইতান, এটা আমার মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কাজ। মদখোর বন্ধুরে বলেন, বন্ধুরে তুই আমারে এমন কথা বইল না, অন্যায়ের প্রতি তুমি আমারে নিয়ে যেও না। ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সাথে থাকলে কাটে দুই কান। বন্ধু বান্ধবের প্রলোভন দেয়, বন্ধুরে 24 সালে রোজা রাখো না, 25 সালেও না রাখলে কোনো গুনাহ হবে না, 26 সালে রাখো। অথচ বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই রে বাবা। আমার এতটুকু বুঝে আসে না, রমজানের দিনের বেলা এরা বাজারের মধ্যে পর্দা টানে আবার লেখাও রাখে, এখানে নিরাপত্তার সাথে খাওয়ানো হয়। এই তুমি দিনের বেলা যদি খাও, তোমার বাবায় জানে না, মায়ে জানে না, তোমার বিবি জানে না, সন্তান জানে না। ব্রাহ্মণবাড়িয়া, সুগঞ্জের তাল শহরের মুসলমানেরা বলো না, কেউ দেখে না, দেখেন কে? কেউ দেখে না, কে দেখে? কেউ দেখে না, আল্লাহ দেখে। এই জুমলা তোমার অন্তরে ঢুকাও। বাক্যটা যদি অন্তরের মধ্যে ঢুকানো যায়, যদি অন্তরের মধ্যে গেঁথে নেওয়া যায় যে কেউ দেখে না, আল্লাহ দেখে, তাহলে ওর দ্বারা জেনা হবে না, ও জীবনেও মিথ্যা বলতে পারবে না, ও গীবত করতে পারবে না, ও অন্যায়ের পথে যেতে পারবে না, ও দুর্নীতি করতে পারবে না, ও আমার দেশের টাকা লুট কইরা বেগম পাড়ার মধ্যে বাড়ি বানাতে পারবে না, ঠিক কিনা? রডের বদলে বাঁশ দিতে পারবে না। কাজ করব 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 বইলা বইলা গ্রামীণ প্রত্যেকটা রোডের কাজ না কইরা সব বাজেটের ভিতর থেকে 50%, 60%, 70% মারবে না। যদি এই মিশনটা ঢুকানো যায় যে কেউ দেখে না, আল্লাহ দেখে, এটা যদি অন্তরে ঢুকানো যায়, বান্দারে বান্দার দ্বারা জীবনেও কবিরা গুনাহ হবে না। একটা বুজুর্গ দুটা মুরিদের হাতে 2টা মুরগি দিয়া দিলেন, বললেন এই মুরিদেরা, পরীক্ষা করার জন্য 2 মুরিদের হাতের মধ্যে মুরগি দিয়া বললেন, মুরগিগুলো নিয়ে যাও, এমন জায়গায় জবাই করবা যেই জায়গার মধ্যে তোমাদের কেউ দেখে না। শর্ত কি? কেউ জেনে দেখে না, উনি জবাই করে। 2 জন মুরিদ 2টা মুরগি নিয়ে রওনা। একটু পরে এক মুরিদ মুরগি জবাই করে নিয়ে আসলো, আর একজনে জীবন্ত মুরগি নিয়ে আসলো, জবাই করে নাই। একজনে জবাই করলো, আর একজন। বুজুর্গ বলে, মুরিদ আমার, কেন কেমনে তুমি মুরগি জবাই করে নিয়ে আসলা, আমারে বলো। কই, আমি আমার এই মুরগি নিয়ে যখন গেলাম গহীন এক জঙ্গলের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে জবাই করে ফেলবো এমন একটা টাইমে একটা লোক আমারে দেখে ফেললো। আমি তো শর্ত মানা লাগবে, এই জন্য মুরগিটা জবাই করতে পারলাম না জঙ্গলে। এরপরে আমি আমার এই মুরগি নিয়ে আমার ঘরে গেলাম, আমার ঘরের দরওয়াজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, পেছনেও দেয়াল, উপরে আমার ছাদ। ওখানে আমি আর দেরি করলাম না, দেখি আমার কেউ দেখে না, সঙ্গে সঙ্গে মুরগি জবাই করে এরপরে আপনার দরওয়াজায় আমি হাজির হয়ে গেলাম। বুজুর্গ কয়, ভালো ব্যাপার, ভালো করছো। এই মুরিদ, তুমি কেন মুরগি জবাই করলা না? কেন মুরগি জবাই না করে আমার দরবারে নিয়ে আসলা, বলো না? বুজুর্গের ওই মুরিদ চোখের পানি ছেড়ে দিয়া দিয়া জানায় দেয়, বুজুর্গ আমার, এই মুরগি নিয়ে যখন আমি জঙ্গলে যাই, গহীনে অন্ধকারাচ্ছন্ন এক জঙ্গলের ভিতরে আমি ঢুকলাম।
আমি তাকায়া দেখি আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমার পেছনেও কেউ নাই। তবে আমি তাকায়া দেখি আসমানের দিকে আমার মালিক আমার দিকে তাকায়া আছে। আমি এই মুরগি নেওয়ার পরে জঙ্গল থেকে বের হয়ে গেলাম গো বুঝুন। এরপরে আমি গেলাম আমার ঘরের মধ্যে, আমি গেলাম আমার দরওয়াজা লাগাইলাম, আমার ঘরের জানালাও আমি লাগাইলাম, আমি সব বন্ধ করে দিলাম। এখন আমার তো কেউ দেখার কথা না। আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল। তবে আমি তাকায়া দেখি আসমানের মালিক আমার দিকে তাকায় আছে আর বলতেছে, বান্দারে মাজা তাফাল, তুমি কি করো, তুমি কি করো, আমি রবেরে বলো না। হঠাৎ করে আল্লাহর কথা মনে পড়ে গেলে ওই ঘরের মধ্যে আমি আমার মুরগিটা জবাই করতে পারলাম না। এভাবে বিভিন্ন জায়গার মধ্যে গেলাম, ওখানে গিয়া তাকায় দেখি কেউ নেই, কিন্তু আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। আমি মুরগিটার জন্য জবাই না করে আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ জানা দেয়, মুরিদ রে, আমি তো মুরগি জবাই করার উদ্দেশ্য না, বরং তাকওয়ার লেভেলটা কার কত পরিমাণে আছে এটা জানার জন্য, এটা বোঝার জন্য দুইটা মুরগি দিয়ে দিলাম। যেই মুরগি জবাই না করে নিয়ে আসলো, আমি তারেই আমার মৃত্যুবরণের পরে আমার গদ্দিনিসীন পীর মানে খেলাফত তারই আমি দিয়ে দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সৌয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। তাহলে কেউ দেখে না, আমারে কে দেখে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। হাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، ولو آمن أهل الكتاب لكان خيرا لهم،
মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. তালশহর পূর্বপাড়া রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 28তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ শেষ দিন, শেষ অধিবেশন 22 ফেব্রুয়ারি 2025। मुतबर्रक की मजलिस है दिक निर्देशनामूलक बानी আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির নন্দনপুরী সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব হাজী আবু হানিফ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া, বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার আসাতিজায়ে কেরাম আজকের এই মাহফিলে বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিন আলোচনা শোনার লক্ষ্যে আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন।
আগামী বছর মাহফিলে দেওয়ার জন্য যারা ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহ ওনাদেরও দানগুলোকে কবুল করেন। ভাইসবী যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনে আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় এমন কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? কেউ আছে? আমাদের কোনো তৌফিক আছে? আমাদের কোনো ক্ষমতা? আমাদের হাঁটার মতো যোগ্যতা, দৌড়ানোর মতো শক্তি, কোনো তৌফিক আমাদের নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক তখনই আসে যখন আল্লাহ মায়া করে আমাকে তৌফিক দেয়, তখনই আমি যাইতে পারি, আমি হাঁটতে পারি, আমি চলতে পারি, আমি খাইতে পারি। নচেত বান্দার কোনো ক্ষমতা, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহই সব কিছু করতে পারে। যারা তবলিগের নিসবতে সময় লাগিয়েছে, অন্তরে গেঁথে নিয়েছে মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এই জন্য যে আল্লাহ করতে পারে, যে আল্লাহ তৌফিক দিতে পারে, ওই আল্লাহকে একটু খুশি করি। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? দুনিয়াতে, আখিরাতে। রবের গুণ কীর্তন করলে লাভ কয় জগতে, কয় জাহানে? কিন্তু দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় 5 বছরের। কয় বছরের? তাও ওই 5 বছরের ভিতরেও কিছু সময় লাভবান হয়, কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়। আবার ওই 5 বছর যদি নেতার গুণ কীর্তন কইরা তার লাভ খেতে যায়, নেতার 12টা বাজলে তারও 12টাই বাজে। নেতার গুণ কীর্তন করছে সারা জীবন 16 বছর, এখন নেতার তো ব্যক্তিগত হেলিকপ্টার আছে, সে তো যে কোনো সময় চাইলেই উড়াল দিতে পারে। কিন্তু যারা গুণ কীর্তন করলো, এদের কোন সাগরে ভাসায় দিয়া গেল? এখন চলতেছে খালি অপারেশন, একেবারে চিরুনি চালান। লাভটা হইল কই? আপনার 16 বছরের লাভ আপনি চান নাকি উভয় জাহানের লাভ চান? লাভ তো শুধু দুনিয়ার ফিক্স টাইমের জন্য হলে হবে না, বরং আমার লাভ লাগবে দুনিয়াতে, লাভ লাগবে আখিরাতে। মনে রাখবেন, দুনিয়ার মানুষগুলোর স্বার্থে আঘাত লাগলে কয় চাচা নিজের প্রাণ আগেই বাঁচা। কিন্তু আল্লাহ তো আপনাকে ছেড়ে যাবে না। মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়া মা ক্বালা, সূরা আদ-দুহার 3 নম্বর আয়াতে আল্লাহ নবীকে এনশিওর করেছেন, আপনার রব জীবনে কোনোদিন আপনাকে ছেড়ে যেতে পারে না। নবীকে যেই রব ছেড়ে যায় না, নবীর উম্মতকেও সেই রব ছেড়ে যেতে পারে। আল্লাহ তো আমার নেতার মতো না, আল্লাহ তো এমন রব। আল্লাহ চাইলে আমার নিয়া মায়া কইরা জান্নাতে দিয়া দিলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস। উনি আহকামুল হাকিম, এজন্যই তো উনি আকবার। আকবার মিন কুল্লি শাইইন, সমস্ত কিছু থেকে উনি এজন্যই বড়, উনি এজন্যই মহান। তিনি আমাদের আল্লাহ। হুয়া খালিকুনা হুয়া রাজ্জাকুনা, উনি আমাদের সব, উনি আমাদের মালিক, উনি আমাদের খালিক, উনি আমাদের রিজিক দাতা। চিল্লায়া পড়বেন না আল্লাহু আকবার।
কই যাইবে? হ্যাঁ, কই যাবে? আচ্ছা আচ্ছা, যাওন যাইব তাহলে, এক হইলে যাওন যায়। হ্যাঁ, আবার মনে করে না যে অন্য হুজুর, চোখ টোক বন্ধ করে ওয়াজ করে জামুগা ইতার নাই, সবাই লইয়া। হ্যাঁ, আপনি উঠে যাবেন গা, কই যাবেন, কই যাওয়ার লাগবে? জোরে কোন মার হাবা।